খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। খোকসা উপজেলা অডিটোরিয়াম হতে সকাল 9:30টায় বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে খোকসা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মইনুল ইসলাম, অফিসার ইনচার্জ খোকসা থানা। আর উপস্থিত ছিলেন ডক্টর আবির হোসেন সোহাগ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোকসা। আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আর উপস্থিত ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমন আজিম। স্বেচ্ছাসেবী ও রক্ত যোদ্ধা মিলন মেলা 2025 সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 5 এপ্রিল রোজ শনিবার খোকসা উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খোকসা উপজেলা সহ কুষ্টিয়া, কুমোরখালী, রাজবাড়ী, ঝিনাইদহ, শৈলকুপা সহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী রক্ত যোদ্ধাদের রক্ত যারা দিয়ে থাকেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আমন্ত্রিত অতিথি বন্ধুদেরকে জানাই রক্তদান সংগঠন রাজবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের সভাপতি আমরা সবাই একটা আজকে এই মেলাটায় যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আমাদের ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা যারা আসলে ঘুরে থাকে আমরা ব্লাড দিতে চাই, কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় থাকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। খুবই অতীব প্রয়োজনীয় একটা বস্তু। এটা কখনো কখনো একটা জীবনকে বাঁচিয়ে দিতে পারে, আবার কোনো কোনো সময় এটাও খেয়াল রাখতে হবে যে এটা একটা মৃত্যুর কারণও হতে পারে। যদি ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার আগে ঠিকমতো পরীক্ষা করে না নেওয়া হয়, কিছু স্ক্রিনিং টেস্ট আছে আমাদের এখানে, সাধারণত হেপাটাইটিস বি, তারপরে গনোরিয়া অথবা সিফিলিস আছে কিনা এগুলো দেখে নেওয়া হয়। কিন্তু এর বাইরেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো অনেক উন্নত প্রতিষ্ঠানে করা হয়, কিন্তু আমাদের সাধারণত মফস্বল এরিয়াতে এগুলো করা হয় না। আমি চাই যে এগুলো এই স্ক্রিনিং টেস্টের মধ্যে HIV এবং আরও কিছু যেসব টেস্ট আছে এটা করে নেওয়া উচিত। গার্জেন হলে মনে আছে যে গার্জেন হলে ক্লাস হচ্ছে, একটা ক্লাসের গ্যাপে এরকম ফোন এসছে ঢাকা মেডিকেলে গিয়ে রক্ত দিতে হবে। তো ক্লাসের গ্যাপে হেঁটে চলে গেছি রক্ত দিতে। ঢাকা মেডিকেলে যখন রক্ত দেওয়ার জন্য হাতে পাঞ্চ করার জন্য একটা দেয় না, তো ওখানে দিতে হচ্ছে কাঠের একটা টুকরা। এবং এই যে রক্ত দিতে গেছি, মানে আমি একজন অপরাধী মতো, মানে আমাকে কেউ কেয়ার করবে এরকম লোক নেই। যখন আমি রক্ত দেওয়া শুরু করেছি তারপর থেকে আমার কাছে কোনো লোক নেই। তারা পর্যন্ত লোকজন আসলে যাদের প্রয়োজন তারা খুব চেষ্টা করে যে একটা রক্ত পাই
এটার জন্য খুব চেষ্টা করি, কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রক্ত দেওয়ার পর বা রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর তাদের খুব একটা খোঁজ খবর পাওয়া যায় না। আমার মনে আছে তখন যেমন একটা হিরোইজম কাজ করতো, যে ব্লাড দিয়ে একটা পানির বোতল নিয়ে পানি খেতে খেতে তখন মনে হলো যে ঢাকা মেডিকেল থেকে কার্জন হল তো এই সামান্য দূরত্ব, রিক্সায় কেন হেঁটে চলে গেছি, গিয়ে পরে ক্লাসে বসছি। তা ক্লাস করতে গিয়ে হঠাৎ হিরোইজম তখন শেষ, হঠাৎ মাথা ঘুরছে, কিছু দেখতে পাচ্ছি না, তো ক্লাসের বাকি অংশটুকু আর কি মাথা নিচু করে কাটাতে হয়েছে। তো তোমরা যারা নিয়মিত ব্লাড দিয়ে অভ্যস্ত এই হিরোইজমগুলো দেখিও না, কারণ আর যারা একাধিকবার রক্ত দিয়েছে তারা হয়তো এটা জানো যে এগুলো করা আসলে ঠিক না। তোমরা সমাজের সবচেয়ে মহৎ কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ করো, যে রিসিভার তার পরিবার জানে যে কত বড় একটা উপকার তার করলে, পাশাপাশি যারা ব্লাড রিসিভ করে তাদের এর থেকেও আমার মনে হয় আরো একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা করতালের মাধ্যমে স্যারকে অভিবাদন জানাই। সর্বপ্রথম আপনার প্রশ্নের উত্তর দিয়ে, এটা হচ্ছে আমি যে আলোকিত খোকসা থেকে আসলে আমাদের কাজ এখন পর্যন্ত খুব বেশি মানবিক বা স্বেচ্ছাসেবীমূলক হয় নাই। আমরা চেষ্টা করছি খোকসার যে কোনো ধরনের নিউজ বা যে কোনো ধরনের অন্যায় অপরাধ সবগুলো আমরা আমাদের আলোকিত খোকসা গ্রুপের মাধ্যমে সবাইকে, পুরা খোকসা সহ কুষ্টিয়ার এবং বাংলাদেশের সবাইকে যারা দেশে এবং দেশের বাইরে আছে খোকসার বাসিন্দা, তাদের সবাইকে খোকসা রিলেটেড যে কোনো সংবাদ আমরা মুহূর্তের মধ্যেই পৌঁছে দিচ্ছি এবং খোকসার যে কোনো ধরনের অন্যায় অপরাধ এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সচেতন এবং আমরা খুব দ্রুতই আমাদের প্রধান অ্যাডমিন উজ্জ্বল রায়ের অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছে। তার মধ্যে হচ্ছে ডাটাবেস তৈরি, খোকসার যতগুলো আলোকিত মুখ আছে বিভিন্ন সেক্টরে, চাকরি ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ডাটাবেস তৈরি করব এবং তাদের মাধ্যমে খোকসার যে সকল ধরনের খোকসা বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকানে ছোট্ট আড্ডা দিচ্ছিলাম যে ভাই বাংলাদেশি ইউথ ফাউন্ডেশন তো শেষ, এখন খোকসার মানুষের জন্য কি করা যায়। তো তখন আমাকে বললো যে ভাই খোকসার মানুষের জন্য আমরা কি ভিন্নভাবে কিছু চিন্তা করতে পারি না। তো তখন বললাম যে অবশ্যই, কেন পারি না। তো ওই দিনে আমাদের খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি, আজকে যেটা খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি, তখন ছিল খোকসা ব্লাড ডোনার্স ক্লাব। তো খোকসা ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠিত হয় ওই দিনেই। তো তখন থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা চড়াই উতরায় পেরিয়ে আজ 5 বছর পূর্ণ হলো। এর মাঝে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়েছে, সব কিছুই মোটামুটি মানে কি বলবো, খুব কঠিন হয়েছে আমাদের এই 5 বছরের পদযাত্রা। ছুটিবৃন্দ সামনে ছোট ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। এটা খুব একটা ভালো কাজ, কারণ অনেক সময় অনেক মুমূর্ষ রোগীর ক্ষেত্রে ব্লাড পাওয়া যায় এবং বিশুদ্ধ ব্লাড। আপনারা যারা এখানে যারা উপস্থিত আছেন সবাই ছাত্র বা কেউ কর্মচারীর মধ্যে আছেন, আপনারা কেউ নেশার মধ্যে নাই, এটা সবচেয়ে বড় যে আমরা রক্ত দিই। যারা স্বেচ্ছায় রক্ত দেয় আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর আমি আসতে দেরি হয়ে গেছে কারণ আমি সারা রাত বাইরে ছিলাম। আমি 10টায় থানায় আসছি, তারপর উঁচু করিয়ে একটু খাওয়া দাওয়া করে আসছি। আপনারা অনেক সময় আমাদের দেরি করছেন, এই জন্য আমি আসলে দুঃখিত। আর আমি আপনাদের এই খোকসার অনেক এলাকার আমার সাংবাদিক ভাইরাও আছে, কুমারখালীতে ভাইও আসছে। আমি আপনি এই সুযোগে একটা কথা বলি, সেটা হলো একটা অনেক অ্যাক্টিভিটি ওই যে পিছনে তিনি বড় ভাই হিসেবে, সেটাই হলো যে আপনারা সবাই লেখাপড়া করেন বা কেউ কেউ কোনো কাজের মধ্যে আছেন থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি কেউ মাদকের সাথে অ্যাড হবে না। কেউ মাদকের সাথে একটা ফ্যামিলিতে যদি 4টা 5টা ছেলে থাকে,
4টা 5টা ছেলেই যদি তারা বিসিএস ক্যাডার হয়, বড় বড় সচিব হয়, আর একটা যদি মাদকাসক্ত থাকে, ওই ফ্যামিলি শান্তি হারাম। আর এরকম ধরনের কাজে কেউ অ্যাড হলে আমাদেরকে বা কোনো আড্ডা বা কোনো মাদক সেবনের কোনো সংবাদ পালে আমাদেরকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো।